রাধারানীর প্রেম কেবল কৃষ্ণের রূপের সাথে, ভগবানের অন্য কোনো রূপের সাথে নয়। একবার ভগবান শ্রীকৃষ্ণের মনে হলো যে আজ তিনি গোপীদের কাছে তার ঐশ্বর্যময় বিষ্ণু রূপ প্রদর্শন করবেন। এই ভেবে ভগবান নিকুঞ্জ বনে বসেই রইলেন। গোপীরা যখন তার সাথে দেখা করতে এলেন, ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর ঐশ্বর্যময় চতুর্ভুজ রূপ ধারণ করে তার চার হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে বসে রইলেন। গোপীরা শ্রীকৃষ্ণের সন্ধানে এক নিকুঞ্জবন থেকে অন্য নিকুঞ্জবনে খুঁজতে খুঁজতে তারা যখন সেখানে এসে পৌঁছলেন যেখানে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু রূপে বসে আছেন, গোপীরা দূর থেকে ভগবান বিষ্ণুকে দেখে নিজেদের মধ্যে বলতে লাগলেন, আমরা কতক্ষণ ধরে কৃষ্ণকে খুঁজছি আর তিনি এখানেই বসে আছেন। তারা যখন ধীরে ধীরে কৃষ্ণের কাছে এসে মনোযোগ সহকারে দেখলেন, ওহে, এ তো আমাদের কৃষ্ণ নন। এর মুখ কৃষ্ণের মতো দেখতে ঠিকই, কিন্তু ইনি কৃষ্ণ নন। কৃষ্ণের তো চারটি বাহু নেই, ইনি বৈকুণ্ঠ নিবাসী বিষ্ণুই হবেন। তখন সকল গোপীগণ দূর থেকে মাথা নত করে প্রণাম জানিয়ে অন্য নিকুঞ্জ বনের দিকে এগিয়ে চললেন। আর তারা নিজেদের মধ্যে বলতে লাগলেন, এসো গোপীগণ, কৃষ্ণ তো এই নিকুঞ্জ বনে নেই, চলো অন্য নিকুঞ্জ বনে খোঁজ করি। একেই বলে প্রেম, যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং উপস্থিত, তা জানা সত্ত্বেও যে ইনি বিষ্ণু কিন্তু কৃষ্ণ নন। তাই গোপীরা শুধু ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে তাকে এড়িয়ে সেখান থেকে চলে যান। তাদের প্রেম কেবলমাত্র কৃষ্ণের সাথে। ভগবান কৃষ্ণ দেখলেন যে গোপীরা তাকে কোনো গুরুত্বই দিলেন না। তখন তিনি ভাবলেন, তাহলে আমার এখন রাধারানীর কাছে যাওয়া উচিত। এই ভেবে ভগবান কৃষ্ণ রাধারানীর উদ্দেশ্যে রওনা দিলেন, যেখানে রাধারানী বসে আছেন। ভগবান কৃষ্ণ দূর থেকে রাধারানীকে একা বসে থাকতে দেখে ভাবলেন, এবার তিনি তার বিষ্ণুর ঐশ্বর্যময় রূপ রাধারানীকে দেখাবেন। এই ভেবে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বিষ্ণুর চতুর্ভুজ রূপ ধারণ করে রাধারানীর দিকে এগিয়ে গেলেন। কিন্তু এ কি, কৃষ্ণ যখন রাধারানীর দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তার চারটি বাহু থেকে এক এক করে চারটি বাহু অদৃশ্য হতে লাগলো এবং তিনি বিষ্ণুর রূপ থেকে কৃষ্ণের রূপে পরিবর্তিত হতে লাগলেন। যেখানে ভগবান কৃষ্ণ নিজে এই ঐশ্বর্যময় বিষ্ণুর রূপকে নিবৃত করেননি, কিন্তু তা সত্ত্বেও বিষ্ণুর রূপ নিজে থেকেই নিবৃত হতে লাগলো। এবং যখন তিনি রাধারানীর কাছে এসে পৌঁছলেন, তখন তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণের রূপে পরিবর্তিত হয়ে গেছেন। অর্থাৎ কৃষ্ণ চাইলেও বৃন্দাবনে রাধারানীর কাছে তার ঐশ্বর্যময় রূপ দেখাতে পারলেন না, কারণ বৃন্দাবনে কৃষ্ণের ঐশ্বর্যময় বিষ্ণুর রূপকে কেউই প্রেম করেন না। এমনকি রাধারানীর সামনেও বিষ্ণুর ঐশ্বর্যময় রূপ টিকতে পারে না, কারণ রাধারানীর সামনে কৃষ্ণের রূপ ব্যতীত অন্য কোনো রূপের আবির্ভাবের অনুমতি নেই। এই প্রেম কেবল রাধা কৃষ্ণের। জয় শ্রী রাধা কৃষ্ণ।